দর্শক, আজ আমরা আসছি হাজারাবাড়ি বাজারে একটা বাইক চুর ধরার জন্য। কারণ প্রতিনিয়ত এই বাজার থেকে বাইক চুরে যায়। আজকে চাবি সহ একটা বাইকে রেখে দিছি, আর আমরা চারপাশে লোকজন সেট করে রাখছি যে কোনো এরকম প্রতারক পাওয়া যায় কিনা। আপনারা শুরুতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা প্রতারক দেখা যাচ্ছে, সে কি করবে কি জানি না। আচ্ছা, আজকে কি আমাদের এই সফল কি হবে? বাইক চোর কি ধরতে পারবো? হ্যাঁ, চেষ্টা করতে দেখাবো। বাইক চোর কি ধরতে পারবো? আমরা চার দোকান থেকে এক লুকোচুর ভাবে দেখতেছি। এই বাজার থেকে প্রতিনিয়ত বাইক চুরি হয়, আর সে বাইক চোর ধরার জন্য আমরা কিন্তু এই নতুন কৌশলটা সাজেছি। আপনারা সবাই দেখতে থাকুন, শুরুতে শেষ পর্যন্ত দেখুন যে কী হয়, শেষ পর্যন্ত কী হয়। মনে হয় ওনার সাথে কি আর কেউ কোনো লোক থাকতে পারে, ওনার সাথে কি আর কেউ লোক থাকতে পারে। থাকতেও তো পারে। হ্যাঁ, 1 লাখ আর একটা বাইক চুরি করা সম্ভব? দেখা যাক যে আজ আমাদের মিশন সফল হয় কিনা। যে এই বাজার থেকে প্রতিনিয়ত বাইক চুরি হয়ে যায়। আজকে আমরা চাবি সহ একটা বাইক রেখে দেওয়া হয়েছে এই বাজারে। আমরা দূর থেকে ক্যামেরা দিয়ে এই বাইকটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। দেখি, সমস্যা নেই, আমাদের এখানে লুক আছে, সামনে লুক আছে, লুক আটকে দিবে। তোমরা সামনে লুক দাঁড়ায়ও। ওই না, লুকটা এখনো গাড়ি নিয়ে যেতে পারে নাই, আবার ঘুরিয়ে আনলো। দেখা যাক দর্শক, মনে হয় আমাদের ওই সামনে ওই সাইডের মাথায় আমরা লুক আছে, ওই লুকটা কোনো দেখে সেই গাড়ি চুরি করতে পারলো না, সে গাড়িটা ঘুরে নিয়ে আসলো এদিক। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে দর্শক, আমাদের এই গাড়িটা কিন্তু আমরা একটা কৌশলভাবে রাখা হয়েছে, যে এখানে গাড়িটা রাখা হয়েছে এই বাজার থেকে প্রতিনিয়ত গাড়ি চুরে যায়। এই চুরটা আমরা ধরার জন্য আজ আমরা চাবি সহ গাড়িটা রেখে দিছি। আচ্ছা, এই গাড়ি কি সে কি আসলে চুরি করবে নাকি আসলে কি নাকি ভালো মানুষ, কিছু বুঝতে পারতেছি না। যেহেতু মুখে দাঁড়িয়ে আছে, সে মনে হয় এই চোরের সাথে জড়িত না। হ্যাঁ, দাঁড়িয়ালা মানুষ তো চুর বেশি মায়ের বাসে। দাঁড়িয়ে মানুষ চুরি করে মায়ের বাসে। দাঁড়িয়ালা মানুষ তো মারে না মানুষ। দেখা যাক আসবে। কিছু বুঝতে পারতেছি না, গাড়ি নিয়েও যায়ও না, আর গাড়িতে উঠে নামে। এটা কি কোনোভাবে কি সে জায়গা খুঁজে পাইতেছে না, নাকি কোনোভাবে সিস্টেম পাইতেছে না। হ্যাঁ,
নিয়ে গেছিল তখন তো মানুষ আছিল সামনে আমগর মানুষ আছে না হ্যাঁ সামনে মানে মানে এখানে দেখা যায় যে দেখতেছি যে 3 রাস্তা মোড়, এই মোড়ে কিন্তু 3 জায়গায় কিন্তু আমাদের লুট সেট করা আছে, যে কোনোভাবে আমাদের গাড়ি এখানে সে নিয়ে যেতে পারবে না। কিন্তু ওনার দেখে আমি কিছু তো বুঝতে পারতেছি না। দর্শক, এটা কিন্তু আমরা হাজরাবাড়ি বাজার, এই বাজারেই আমরা এই এই বাজার থেকে প্রতিনিয়ত এই গাড়ি চুরি হয়ে যায়। এই চুরটা আমরা ধরার জন্য এই নতুন কৌশল সেট করছি। আমরা চার দোকানে বসে থেকে কিন্তু এই গাড়ির উপর নজর রাখছি, আর চার পাশ দিয়ে কিন্তু আমাদের লোক সেট করা আছে। আপনারা অবশ্যই মতামত করবেন যে গাড়ি যেহেতু মুখে দাঁড়িয়ে আসে, সে কি গাড়ি চুরি করতে পারবে পারবে না? আপনার মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বিড়িও খাই দিই খাই হ্যাঁ, আপনার বিড়িও খাইতেছে। দাঁড়িয়ালা মানুষ আবার বিড়ি খা গাড়ি নিব না দাঁড়িয়ালা মানুষ দাঁড়িয়ালা মানুষ তো মায়ের বাসা না তো মারে না দাড়ি দুড়ি পায়ে গেছে হয়তো নামাজ টামাজ পড়ে ওই দেন উগি দিতেছে গ্রাম করে দাঁড়িয়ালা মানুষ কালা চুলালা মারছে তো বিশেষ চুল তো আর সাদা হয়নি তো ভদ্র ভদ্র দেখা যায়। দেখা যাক কি করে। দর্শক, আমাদের চোখ কিন্তু গাড়ির উপরে, আমাদের নজর কিন্তু গাড়ির উপরে রাখছি, যে গাড়ি যেন আমাদের কাছ থেকে কোনোভাবে না নিয়ে যেতে পারে। কিন্তু চারপাশে আমাদের লুক সেট করা আছে। আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন যে গাড়িটিকে আসলে কিছু চুরি করবে নাকি কোন কারণে সে একবার গাড়িতে উঠে আবার নামে, আবার গাড়ি নিয়ে তার গাড়ি প্রতি চোখ কেনে গেল। আবার একবার উঠে একবার নামে বোঝা যায় তো আসলে কি হবে। মানে চার পাঁচ দিয়ে সে নুকোচুরি হয় দেখতেছে যে কোন দিক মনে গাড়িটা নেওয়া যায় নাকি। বাজারে মানুষ না রাস্তা দেখতেছে রাস্তা মানে পথ খুঁজতেছে যে কোন সাইডে নিয়ে যাব, এই সিস্টেম খুঁজতেছে নাকি। সিস্টেম দেখতেছে কোন দিকে যাওয়া যায়। লোক আছে নাকি ফোন দেয় নাকি মনে হয় ও খোদা, আরো কোনো লোকজন আছে মনে হয় লোক থাকতে পারে, মুখ থাকতে পারে পারে মনে হয় যে গাড়িতে মানে গাড়িতে বসে আরে ফোন দিতেছে। গাড়ির লোক কি ভাঙিয়া লাগছে গাড়ির লোক দেয় আবার গাল লোক দেখতেছে গাল লোক মতামত তো ভালো দেখতেছি না। ফোন দিয়ে কইলো হ্যাঁ ফোন দিয়ে কোনো লুকাইতে গেল নাকি মতি গতি তো ভালো না। দর্শক, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মনে হয় এর কপালে আছে দুঃখ আছে। তো মাইরে বয়স খায় লাগবে চালিয়ে ভাই তাহলে চলো তো প্রায় 8-10 মিনিট হয়ে গেল, আমরা ওই নুকটাকে জিজ্ঞাসা করি যে উনি গাড়িটি এরকম করতেছে কেন নাকি। হ্যাঁ, যে একবার গাড়িতে উঠতেছে নাম যাচ্ছে কে এসে গাড়ি তো ঢুকা যায় গাড়ির বউ মন্তব্য কি করে গাড়িটা কি আসলে হ্যাঁ বা এটা আসে হাজরাবাড়ি বাজার, ঠিক আছে। এই বাজারে যদি রেস্টুরেন্টটা ধরতে পারি, যদি গাড়ি নিয়ে যেতে দেখি, তাহলে তো আজকে তো ওর অবস্থা শেষ হয়ে যাবো। কারণ এই বাজার থেকে অনেক গাড়ি এরকমভাবে চুরি হয়ে গেছে। সেই নতুনভাবে আজকে গাড়ি রাখছি একটা চুর ধরা কৌশলের জন্য, যে চাবি সহ রাখা আছে। আর আমরা 4-5 নুক সেট করে রাখছি যেন
গাড়িটা নিয়ে কোনোভাবে কোনো দিক দিয়ে পালাতে না পারে। চলুন যদি সবাই আমরা ওই লোকটার কাছে যাই, যে গাড়িটা স্টার্ট দিব নাকি? যে লোকটা দেখে যায়। মানে কোনোভাবে মনে হয় কোনো পথ খুঁজে পাইতেছে না নেওয়ার জন্য নাকি, আবার ফোন দিব নাকি? আবার ফোন দিতে আছে। না না গাড়ি নেব না, গাড়ি নিলে তো এত নিয়ে গেল নিয়ে তাহলে আমরা লোকটার কাছে যাই সবাই। তার কাছে যায় জিজ্ঞাসা করে। চলে আমরা সবাই লোকটার কাছে যাই। হ্যাঁ, যেহেতু চাবিটা গাড়ির সাথে, এখন আমি এই গাড়িটা প্রহর দিতে আমি গাড়ি তুলতেছি নামতেছি, বিশেষ করে যে গাড়ির মালিক যায় তাই তো গাড়ির কাছে আসবে। আমি সেই কারণে ভাই এই গাড়িটা এই রোদের মধ্যে খারাপ হওয়ার রোদের মধ্যে আমি গাড়িটা প্রহর দিচ্ছি, এবং গাড়িটা আমি স্টার্ট দিয়ে আমি আগেও গেছিলাম যে যাতে যেন গাড়ির লুক বাইর। দেখলাম গাড়ি নিয়ে গেছিলেন। এই কারণে আমি মনে করেন গাড়িটা আবার ব্যাগ দিয়ে এই জায়গায় আসছি। আইসে আমি অনেকক্ষণ ধরে এই জায়গায় পরে আধা ঘন্টার উপর হবে মানে মানুষ খুঁজতেছে যে গাড়িটার প্রকৃত মালিকটা। এখন ভাই প্রতিনিয়ত আপনারা আপনার গাড়ি আপনার গাড়ি ঠিক আছে, এই যে চাবিটা রেখে গেছে, এই গাড়িটা যদি আমি ধরেন আপনার নাম যেহেতু গাড়ির কাছে আছে আমার সুর ভাবতে পারেন, সমস্যা নেই, কিন্তু এই গাড়িটার চাবিটা রেখে মানে এটা এসে সুরে সহজ করে দেওয়া যায়। এই যে গাড়িটা থেকে গেছেন আপনার করে, এই যে আমি বুঝতে পারলাম আপনার খুঁজতে পারলেন, এবং গাড়ি আমি স্টার্ট দিয়ে নিয়েও গেছিলাম। আমরা তো লক্ষ্য করতেছি স্টার্ট দিয়ে নিয়েও গেছিলাম, এই গাড়িটা কেড়ে নিয়ে গেছি যাতে যেন গাড়ির মালিকটা প্রকৃতভাবে বাইরে আসে। একমাত্র এই আমগর সতর্কর কারণে এই না না, আমরা তো ইচ্ছা করে চাবি রেখে গেছি, আমরা তো ই করে নিই ইচ্ছা চাবি রাখছি যে এই বাজার থেকে প্রতিনিয়ত গাড়ি চলে যায়, সেই জন্য আমরা ধরার জন্য নতুন কৌশল করছি, চাবি সহ আমরা রেখে গেছি। রেখে যায় আমরা চার দোকান থেকে আমরা লক্ষ্য করতেছি। এটা আপনার করে মনে করেন যে হয়তো আপনার করে এটা আপনার করে আছে, আপনারা এই কারণে চাবি থেকে গেছেন, কিন্তু আমার জানা সূত্রে একটা বাইকে যদি চাবি সহ থেকে যায়, ইনু বলতে না ওয়াল বাংলাদেশ যে কোনো জায়গায় থেকে গেলে আমি এই জায়গায় যদি আমি দেখি এবং আমি ওই জায়গায় খারাপ এবং লোক খুঁজবো। কারণ ভাই আমার গাড়ি হারাইছে এই জায়গা থেকে, আমি জানি আমার জ্বালাটা কত, বুঝছেন? আমি সব ইনবাসী করে গাড়ি কিনছিলাম, এই গাড়িটা এই জায়গা থেকে তুলে নিছে, সেই কারণে আমি এই গাড়িটা প্রহর দিতেছি। এবং গাড়ি আপনারা হয়তো দেখছেন কিনা জানি না, আমি গাড়ি স্টার্টে গেছি, কিছুক্ষণ গেছি যাই ঘুরে আইতে আহার করবো, আমি বলছি যে গাড়ির মালিককে বাইরে যাবে না, আমি ভাই এখনো গাড়িটা চান আমার সামনে লোক আছে তো, সামনে লোক দিয়ে তো আয় উঠছে। না না আমরা এখান থেকে গাড়ি চোর ধরার জন্য এই নতুন এই কৌশলটা সাজাইছি। চারপাশে যে আমরা নুক রেখে দিছি, ঠিক আছে, রেখে দিয়ে চাবি সহ রেখে দিছি। অর্থাৎ যাক আপনি একটা সততা একটা ভালো পরিচয় দিয়েছেন, যে সতর্কতা যে গাড়ি এভাবে চাবি রেখে দিয়ে যাবো না, ঠিক আছে। আমরা তো ভাবছিলাম অন্য কিছু। আপনারা আসলে সতর্কভাবে গাড়ি চালান, ঠিক আছে, গাড়ি চাবি ঠবি রেখে যায় না, কারণ মানুষের কালাচলের বিশ্বাস নেই। এই যে গাড়ি আমি যেভাবে নিয়ে গেছিলাম, মনে করেন যদি আপনার সামনে লোক যেতে ফিটিং করা থাকে, গাড়ি যদি নিয়ে যেতাম লোকের বলে হেলাও নিয়ে যেন গেত, আর 1 ঘন্টার উপরে যায়। এই যে এই পাশে রাস্তা আছে, এই পাশে রাস্তা আছে, এই পাশে রাস্তার অভাব নেই, যে কোনো সাইডে গাড়ি নিয়ে গেলেন। কিন্তু আপনাদের একটু সতর্কের কারণে সারা জীবনের কান্না। আমার কথাটা বুঝছেন? এখন আপনারা খারাপ মাইন্ডে নিতে পারেন, কিন্তু কোনো সময় গাড়ি থুয়ে গেলে গাড়ি চাবি সহ বাইক থুয়ে যাবেন না। যে ভাই এই যে থাকলো আপনার গাড়ি, আপনারা নেন ভাই, আমার এখন আমি যেমন ভাই খুব কষ্ট করতে ভাই, ধন্যবাদ। আমাদের গাড়ি ধন্যবাদ আপনাদের। আসলে গাড়িটা ইচ্ছে করে ঠিক ছিলাম, এটা তো আসলে ধন্যবাদ। জানতালে পা খাই চলেন আমরা গাড়ি চাবি নিয়ে নাকি